তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো প্রথমত সরি, বিকজ আমি বললাম সোমবার করে আমি সিরিজটা চালাবো কার নিউজের, বাট সোমবারের জায়গায় আজকে বৃহস্পতিবার, তো চাপ হয়ে যাচ্ছে। এখন হট করে দেখছি সোমবার করে 3 বেলা আমার পুরো প্যাক আপ থাকছে। তো আমি বললাম বৃহস্পতিবার আমার পুরো ফাঁকা থাকছে এখন, তো আমি বললাম বৃহস্পতিবার করেই চলো করা যাক। একটা দিন করলেই হলো না, সারা সপ্তাহের আমি আজকে বৃহস্পতিবার, আজকে আমি তোমাদেরকে আগের সপ্তাহের পুরো নিউজটা বলে দেবো গাড়ি। কালকের থেকে সামনের বৃহস্পতিবার অবধি যা যা হবে আমি তোমাদের সেগুলো আবার শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে যেটা সব থেকে ভালো খবর, মাহিন্দ্রার XUV7X তো ফাইনালি লঞ্চ হয়ে গেছে। এটা দারুণ নিউজ। এটা XUV7X ওর লঞ্চটা 5th জানুয়ারি হয়ে গেছে। আচ্ছা, তো ওই দিনই ছিল অ্যাকচুয়ালি সোমবার। ঠিক আছে, কোনো ব্যাপার না হয়। আর আই এম সরি ডেটটা চেঞ্জ করে দেওয়ার জন্য। আর তোমরা যেভাবে আমার এই সিরিজটাকে দেখছো এভাবে চালাতে থাকো, আরও অনেক খাটবো। আচ্ছা, তো 7X-ওতে এমন অনেক ফিচার্স দিয়েছে যেটা এই সেগমেন্টে ফার্স্ট টাইম। আচ্ছা, তো এইটা তো এখন সিয়ারাতেও চলেছে। ট্রিপল স্ক্রিন ড্যাশবোর্ড, 12.3 ইঞ্চের স্ক্রিন, 3টে রয়েছে ড্যাশবোর্ডে। একটা ড্রাইভারের জন্য ডিজিটাল ডিসপ্লে, মানে যেটা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, মাঝখানে ইনফোটেনমেন্ট সিস্টেম একটা, আর আর একটা তার পাশে ইনফোটেনমেন্ট সিস্টেম আছে, ওতে তুমি বসে কাজ করো, এটা করো, মানে 3টে আলাদা আলাদা। আর এআই ইন্টিগ্রেশন যেটা, তো সারা ভারতের যা যা গাড়ি আছে এই প্রথম যাতে ইনবিল্ট চ্যাট জিপিটি আসছে, আর অ্যালেক্সা সাপোর্ট পাওয়া যাচ্ছে। মাহিন্দ্রা মানে ভারতের তো মাহিন্দ্রা আর টাটা। টাটা এখনও ইনবিল্ট চ্যাট জিপিটি দেয়নি। মারুতি তো জাপানিজ কোম্পানি ভিক্টোরিসে দিচ্ছে অ্যালেক্সা সাপোর্ট, বাট চ্যাট জিপিটিও মাহিন্দ্রা প্রথম দিচ্ছে, আর অ্যালেক্সা সাপোর্টও দিয়েছে। আচ্ছা, সেফটির দিক থেকে আসা যাক। তো ভারত এনক্যাপে ক্র্যাশ টেস্টে এই মানে XUV7X 5 স্টার পেয়েছে। 7টা এয়ারব্যাগ, লেভেল 2 অ্যাডাস, অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। অ্যাডাসের ফুল ফর্ম অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। আর 540 ডিগ্রি ক্যামেরা, যেটা আমি আগের দিন বলছিলাম সেটা অ্যাকচুয়ালি এসেছেও। আর যেটা মানে ভাবার মতো ছিল না, 16টা স্পিকার দিয়েছে, তার মধ্যে অনেকগুলো সাবউফারও আছে। টোটাল 16টা স্পিকার দিয়েছে হারমান কার্ডান, আর এটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে। আর আর একটা জিনিস বোধহয় আমার এখনো অবধি জানা নেই, ফার্স্ট হ্যাঁ আছে, হোন্ডাই অ্যালক্রাজারেও সেকেন্ড রোতে ছিল ভেন্টিলেটেড সিটস, আর আমাদের 7X-ওতেও এখন ফার্স্ট রো সেকেন্ড রো দুটোতেই কিন্তু ভেন্টিলেটেড সিটস পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর এখন ড্রাইভার সিটের মেমোরি ফাংশান আছে, মানে যেটা ধরো আনলক করলে সিট পিছিয়ে গেল, আবার দরজা দিয়ে দিলে সিটটা এগিয়ে যাবে। মেমোরি ফাংশন যেটা অ্যাকচুয়ালি সেট করে রাখা হয় নিজের মতো, নিজের হাইট অনুসারে বা আগে পিছে উপর নিচে সেট করে রাখা হয়। তো আনলক করলে সেই সিটটা পিছিয়ে আসে, আর দরজা আটকে দিলে সিট যেরকম সেট করা সেরকমভাবে চলে আসে। তো সেটা ড্রাইভার সিটে দেওয়া হয়েছে। প্যানোরামিক সানরুফ, অ্যাক্টিভ কুলিং, ওয়্যারলেস চার্জার, আরও ড্যাভিনচি সাসপেনশন দিয়েছে এই XUV7X-ওতে। তো আমি একটা ভিডিও দেখছিলাম, বোধহয় ওটা মাহিন্দ্রা অফিসিয়ালি লঞ্চ করেছে। এরকম রলস রয়েস আমি একবার দেখেছিলাম, যে বন্নেটের উপর অনেকগুলো গ্লাস পরপর পরপর করে কাচের গ্লাস সাজিয়ে প্রত্যেকটাতে জল দিয়ে ইঞ্জিন ভাইব্রেশন চেক করায়, গাড়ির সাসপেনশনের শক অ্যাবজর্বিং চেক করায়। তো মাহিন্দ্রাও এই কাজটাই করেছে। কেবিনের ভেতরে এক গ্লাস, মানে আর্মরেস্টের উপর একটা গ্লাস জল রেখে দিয়েছিল, কাচের গ্লাস, আর বর্নেটের উপর পরপর থাক থাক করে করে কাচের গ্লাস রেখে দিয়েছিল। তো স্পিড ব্রেকার মানে হয়তো রাস্তায় স্পিড ব্রেকার, মানে একদম মানে রাস্তার সমানে স্পিড ব্রেকার ছিল। তো এইটা না করলেও পারতো মাহিন্দ্রা, এটা একদম ফালতু কাজ করেছে আমার মতে। আমার এক একজনের মনে হয় মতে এক একটা জিনিস এক এক রকম হয়। আমার মতে যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের বলছি। আচ্ছা, ইঞ্জিন আগের মতোই রয়েছে, 2 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন,
200 bhp মানে বিগ হর্স পাওয়ার অ্যান্ড 380 nm টর্কের সঙ্গে 2.2 লিটার টার্বো ডিজেল ইঞ্জিন 185 bhp অ্যান্ড 450 nm টর্ক ম্যানুয়াল অটোমেটিক উভয় আছে গিয়ার বক্সে আর টপ মডেলের ডিজেলে অল হুইল ড্রাইভ পাওয়া যাবে। টেস্ট ড্রাইভ 8 তারিখ থেকে মানে আজ থেকে শুরু করে দিয়েছে আর 14 জানুয়ারি থেকে বুকিং হয়ে যাবে, মানে কনফার্ম বুকিং শুরু হয়ে যাবে। আর জানুয়ারি শেষ সপ্তাহ থেকে AX7 ভেরিয়েন্টগুলো ডেলিভারি শুরু হয়ে যাবে। এবার যদি প্রাইসের কথা বলি তো প্রাইসিং এক্স শোরুম বেস মডেল AX যেটা বেস মডেল পেট্রোল সেটা 13.66 ল্যাক্স। এক্স শোরুম প্রাইস কলকাতায় অন রোড প্রাইস হবে 15.87 থেকে 16 ল্যাক্স পর্যন্ত। এক একটা শোরুমে এক একটা প্রাইস হয়। আচ্ছা AX ডিজেল বেস মডেল ডিজেল অ্যাকচুয়ালি যেটা 14.96, একটু বেশি ফিচার্স আছে AX পেট্রোলের তুলনায়। তো 14.96 লাখ হচ্ছে এর এক্স শোরুম প্রাইস। আর যেটা আনুমানিক কলকাতার অনরোড প্রাইস সেটা হচ্ছে 17.50 to 70.60 ল্যাক্স অনরোড। AX7 মিড রেঞ্জ যেটা 18 আচ্ছা তো যেটা বলছিলাম AX7 যেটা মিড রেঞ্জের হয় না বেস মডেল না টপ মডেল 18.48 হচ্ছে কি বেস মডেল মানে এক্স শোরুমের দাম। আর কলকাতায় অনরোড পড়ে যাচ্ছে 21.50 থেকে 21.70 লাখ রুপিস অন রোড, ভালোই দাম। AX7L টপ মডেল, তা ফুল টপ এখন এটা না, 22.47 ল্যাক্স এক্স শোরুম প্রাইস। আর কলকাতার অন রোড প্রাইস 26.50 to 27 ল্যাক্স অন রোড। আর AX7L AWD মানে অল হুইল ড্রাইভ যেটা ডিজেল অটোমেটিক, এর উপর আর কোনো ভেরিয়েন্ট নেই। AX9 যেটা শোনা যাচ্ছিল আমিও বলেছিলাম সেটা কিন্তু মাহিন্দ্রা লঞ্চ করেনি যতদূর মনে হয়। মাহিন্দ্রা AX7L অবধি রেখে দিয়েছে, 9 আর লঞ্চ করেনি। ডিজেল অটোমেটিক 24.92 ল্যাক্স হচ্ছে এক্স শোরুম প্রাইস। আর কলকাতার অনরোড প্রাইস 29 ল্যাক্স প্লাস। তো ঠিকই আছে, অনরোড 15.87 ল্যাক্স থেকে শুরু হয়ে যাচ্ছে বেস মডেল। আর টপ মডেল সব থেকে টপ 29 প্লাস মানে 10 লাখেরও বেশি ডিফারেন্স আছে, 14 লাখ মতো টাকা বেশি ডিফারেন্স আছে বেস মডেল আর একদম টপ মডেলের মধ্যে। আচ্ছা তো এই ছিল XUV7X নিউজ, এতেই অনেকটা টাইম চলে গেল আজকে। আচ্ছা এবার আসি কিয়া সেলটসেরও প্রাইস রিভিল হয়ে গেছে 2 তারিখ। তো এক্স শোরুম প্রাইস শুরু হচ্ছে 10.99 ল্যাক্স থেকে। আর টপ মডেলের এক্স শোরুম প্রাইস 19.99 ল্যাক্স। তো HTE যেটা বেস মডেল 1.5 লিটার পেট্রোল ম্যানুয়াল গিয়ার বক্স সেটা কলকাতায় অনরোড যেটা মানে বেস এক্স শোরুম বললাম 10.99 ল্যাক্স। তো সেটার অনরোড কলকাতায় 20.73 থেকে 20.80 ল্যাক্স অন রোড। তো ভালো একটা প্রাইসেই শুরু করেছে, একটা মাইক্রো এসইউভি ঠিক বলেন না, বাট যাই হোক ভালো দামেই শুরু হয়েছে। তারপরে HTK এটাও 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসবে ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে। 13.9 ল্যাক্স হচ্ছে গিয়ে এক্স শোরুম প্রাইস। আর কলকাতার অনরোড প্রাইস পড়ে যাবে 15.4 ল্যাক্স থেকে 15.20 ল্যাক্স। তো এরপরে আর একটা যেটা আছে HTX, সেটা হচ্ছে 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন ম্যানুয়াল গিয়ার বক্সের সঙ্গে, এটাও 15.59 ল্যাক্স এক্স শোরুম প্রাইস। আর কলকাতার অন রোড প্রাইস হচ্ছে 18.1 থেকে। আচ্ছা তো যেটা বলছিলাম, তো এই HTX যেটা তার অন রোড প্রাইস পড়বে কলকাতায় 18.1 ল্যাক্স থেকে 18.10 ল্যাক্স। তো তারপর HTX যেটা IVT অটোমেটিক গিয়ার বক্স
1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন, 16.89 ল্যাক্স হচ্ছে কি এক্স শোরুম প্রাইস। আর কলকাতায় 19.50 থেকে 19.60 ল্যাক্স অন রোড। ঠিক আছে, খারাপ দাম বানায়নি। তারপরে জিটিএক্স যেটা জিটিএক্স বাই এক্স লাইন, 1.5 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, ডিসিটি গিয়ার বক্সের সঙ্গে, 18.39 ল্যাক্স থেকে মানে এক্স শোরুম প্রাইস। আর কলকাতায় অন রোড 21.22 থেকে 21.30 ল্যাক্স। আর জিটিএক্স প্লাস যেটা এক্স লাইন অটোমেটিক গিয়ার বক্সের সঙ্গে 1.5 লিটার টার্বো ইঞ্জিন, 19.99 ল্যাক্স হচ্ছে এর এক্স শোরুম প্রাইস। আর কলকাতার অন রোড প্রাইস পড়বে 23.5 থেকে 23.30 ল্যাক্স পর্যন্ত। তো ইএমআই এর উপর বেস করে দাম বাড়া কমা হবে। আর ফিচার্স অনেক কিছুই দিয়েছে, ডিজিটাল টাইগার ফেস গ্রিল, স্টাইলিশ কানেক্টেড এলইডি টেল ল্যাম্প, 18 ইঞ্চের ক্রিস্টাল কাট অ্যালয় হুইল, 30 ইঞ্চের বড় প্যানোরামিক ডিসপ্লে, ইনফোটেনমেন্ট আর ক্লাস্টার মিলিয়ে বলছি আমি, বোসে 8 স্পিকার সিস্টেম আর প্যানোরামিক সানরুফও আছে। লেভেল 2 অ্যাডাস, 21 প্লাস ফাংশন সহ, আর স্ট্যান্ডার্ড 6 এয়ারব্যাগস আর 360 ডিগ্রি ক্যামেরা। ইঞ্জিন অপশান আসছে মোটামুটি 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিন, 115 PS পাওয়ার আর 144 Nm টর্ক, 1.5 লিটার টার্বো পেট্রোল, 160 PS পাওয়ার আর 253 Nm টর্ক, 1.5 লিটার ডিজেল, 116 PS পাওয়ার ও 250 Nm টর্ক। তো কিয়া কোনো না কোনো দিক থেকে না মানে টার্বো ডিজেল ইঞ্জিন বানালো না, যেটা মাহিন্দ্রা বানালো এই বছর XUV 7X এর জন্য। আগেও বোধহয় ছিল, আমার অতটা খেয়াল আসছে না, বাট যেই মজা টার্বো ডিজেল ইঞ্জিনে আছে সেটা টার্বো পেট্রোল ইঞ্জিনে অতটা নেই। তো ঠিক আছে, রেনল্ট ডাস্টার 2026 লঞ্চ হতে চলেছে 26শে জানুয়ারি। ইঞ্জিন অপশান অনেক আছে, এর দাম খুব সম্ভবত 10 লাখ টাকা থেকে 18-20 লাখ টাকা পর্যন্ত যেতে পারে। 1.0 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন আর 1.3 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন থাকতে পারে এতে। আর 1.6 লিটারের স্ট্রং হাইব্রিড ইঞ্জিন আসার সম্ভাবনা আছে, যা 25 কিলোমিটার পার লিটারের মাইলেজ দিতে পারে। আর অফ রোড লাভারদের জন্য আরও ভালো অপশান AWD এতে পাওয়া যাচ্ছে। এবার কেঁপে গেলে না, রেনল্ট ডাস্টারে অল হুইল ড্রাইভ পাওয়া যাচ্ছে এবার। তো 10.1 ইঞ্চির ফ্লোটিং টাচ স্ক্রিন আর নতুন ডিজাইনের ড্যাশবোর্ড থাকবে, অ্যাডাস লেভেল 2 থাকবে, প্যানোরামিক সানরুফ থাকবে আর ভেন্টিলেটেড সিটস থাকবে। তো এই ছিল রেনল্ট ডাস্টার। টাটা পাঞ্চেরও ফেসলিফট আসবে, টাটা পাঞ্চের 13ই জানুয়ারিতে আসবে, ফেসলিফট লঞ্চ হবে, সেটা রিভিল হবে। তো একই পেট্রোল ইঞ্জিন থাকছে, পুরানো সেই 1.2 লিটার পেট্রোল ইঞ্জিন, 88 PS। এর থেকে আমাদের i20 বেশি পাওয়ার প্রডিউস করে। আর 1.2 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন এবার যুক্ত হয়েছে, 120 PS পাওয়ার আর 170 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়ি কীরকম কাঁপবে তখনই দেখা যাবে। 10.25 ইঞ্চের বড় টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম দেখা যাবে, 7 ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে মানে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সব ভেরিয়েন্টে 6টা স্ট্যান্ডার্ড এয়ারব্যাগ বোধহয় থাকবে, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ESC, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম TPMS, আর অনেক কিছু থাকবে। তো যেটা বলছিলাম, 5 স্পিড ম্যানুয়াল AMT আর টার্বো ভেরিয়েন্টের জন্য 6 স্পিড ম্যানুয়াল গিয়ারবক্স থাকবে বোধহয় বলেছি, আমার খেয়াল আসছে না। ভয়েস অ্যাসিস্টেড সানরুফ থাকবে, 360 ডিগ্রি ক্যামেরা থাকবে আর ওয়্যারলেস চার্জার থাকবে। আই এম ভেরি এক্সাইটেড। টাটার গাড়ি দেখা যাক, বিল্ড কোয়ালিটি নিয়ে টাটার সঙ্গে কোনো কম্পারিজন হবে না, বাট বিল্ড কোয়ালিটি অত লাগবে তো লোকে গিয়ে ট্যাঙ্ক কিনে নিয়ে আসবে না, গাড়ি কেন কিনবে? পারফরমেন্স লাগবে গাড়িতে, পারফরমেন্স দেওয়ার চেষ্টা করা উচিত টাটার। সিয়ারা লঞ্চ করেছে, এখন দেখা যাক সিয়ারার পারফরমেন্স কেমন হয়। আচ্ছা, এই ছিল টাটা পাঞ্চের সব যে আপডেট। আচ্ছা, 21
জানুয়ারি নিসান গ্রেভাইট, যেটা এমপিভি 7 সিটার, লঞ্চ হতে চলেছে। জানুয়ারির 13 তারিখ টাটা পাঞ্চের ফেসলিফট লঞ্চ হবে। 26শে জানুয়ারি রেনল্ট ডাস্টার লঞ্চ হবে। আমি ভুলে যাচ্ছি বারবার। তবে রেনল্ট ডাস্টারটা আমার মনে হয় আরও ভালো বানাবে অনেক। 2025-এর ক্ষেত্রে আসি। মারুতি নিজের 23.5 ল্যাক্সের উপর গাড়ি বিক্রি করেছে ইন্ডিয়ান মার্কেটে। আবার টপ পেয়ে গেছে মারুতি অন টপ। তবে মাহিন্দ্রা টয়োটা এদের প্রত্যেক বছরের রেকর্ড এই বছর ভেঙে গেছে। তবে এই বছর এমন একটা বছর ছিল, একটা কোনো সিডান বা একটা কোনো হ্যাচব্যাক লঞ্চ হয়নি। এটা আমি পার্সোনালি সিডান লাভার। হ্যাচব্যাক হলে তাও ঠিক আছে, বাট আমি পার্সোনালি সিডান লাভার। একটা সিডান বেরোলো না, এই প্রথম একটা বছর ছিল যেভাবে কোনো সিডান বা কোনো হ্যাচব্যাক লঞ্চ হয়নি। রেনল্ট ডাস্টার 3টে মহাদেশে প্রায় 10 লাখ প্লাস কিলোমিটার টেস্টিং শেষ হয়ে গেছে। মারাত্মক ব্যাপার। তো এই ছিল আজকের সপ্তাহের গাড়ির সমস্ত নিউজ। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর আমি আর একটা যেটা কথা আমি বলেছিলাম যে গাড়ির মধ্যে বসে আমি ভিডিওগুলো বানাবো, বাট আমি আজকে একটু বাইরে এসেছি, যার জন্য আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা দেখতে পাচ্ছ তোমরা, আর একটু সাউন্ডও আছে, নয়েজি ব্যাকগ্রাউন্ড। তো আজকের দিন টেকটনিক থাক, সামনের দিন আমি চেষ্টা করবো যাতে গাড়ির ভেতরে বসেই বানাতে পারি। আর তোমরা একটু ভালো করে ভিউজ দাও। ফার্স্ট ইনকাম এলে আমি স্টুডিও বানাবো নিজের আগে। চাইলে তো এখনও বানাতে পারি, বাট ইউটিউব যখন টাকা দেবে সেই টাকা দিয়ে স্টুডিও বানাবো। সেই টাকা দিয়ে তো হবে না, বাট একবার ইনকাম স্টার্ট হয়ে গেলে আমি তখন স্টুডিওটা নিজে বানিয়ে নেব। তার আগে আমি বানাবো না। তো এই ভিডিওটা ভালো করে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো নিজের গাড়ি প্রিয় বন্ধুদের সঙ্গে। দেখা হচ্ছে নেক্সট বৃহস্পতিবার।